হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এই যে দুধগুলা এগুলো হচ্ছে আমার শাশুড়ি যে পাঠিয়ে দিয়েছিল, 2 পাতিলে হচ্ছে আমি গরম করে রাতের বেলা রেখে দিয়েছিলাম। রাতে ফ্রিজে রাখতে পারিনি, কারণ ফ্রিজে আমার জায়গা নেই, আরেকজনের ফ্রিজে রাখতে হবে। এই কারণে হচ্ছে রাতে গরম করে আমি রেখেছিলাম। রাখার পর তারপর দিন হচ্ছে সকালবেলা 2 পাতিল থেকে এত এত মাখন, মানে কতগুলা মাখন হয়েছে। আসলে আমরা যারা গ্রামে থাকি কিংবা গ্রামের দুধ খাই, এদের মতো পুষ্টি, এ দেখেন আমি কতগুলা হচ্ছে মাখন উঠিয়েছি। এটা 2 পাতিলের, এখানে আমি একটা পাতিল দেখাচ্ছি, এরকম আরেকটা পাতিল ছিল, ওটা আসলে দেখাতেই ভুলে গিয়েছি। এরকম 2 পাতিলের হচ্ছে মাখন আমি উঠায় একটা ছোট পাতিলে রেখেছি। প্রায় অনেকগুলা মাখন হয়েছিল, এখানে প্রায় 10 থেকে 12 কেজি দুধ হবে। মানে এই দুধগুলো আমি গরম করে তারপর হচ্ছে 2 লিটার, তারপর ছোট ছোট বোতল করেছিলাম, করার পরে হচ্ছে ফ্রিজে আমি রেখেছিলাম। আমরা ঢাকায় আসার পর বেশিরভাগ আমরা গ্রাম থেকে দুধ নিয়ে এসে খাই, যদিও আমাদের দূর হয়, তারপরে হচ্ছে আমরা কেউ যখন আসে তখন একবারে 20-25 কেজি দুধ একবারে নিয়ে আসি, কিনতে হয় না বাড়ির দুধ। এটা হচ্ছে আমার বড় ননদ দেয় অর্ধেক, আর হচ্ছে আমার শাশুড়ির অর্ধেক। যখন যায় মানে যে আসে যেখান থেকে সে পাঠিয়ে দেয় দুধ। আচ্ছা, এভাবে দুধগুলো আমি ফ্রিজে রেখে এসেছিলাম নিচে এক ভাবির বাসায়। তারপর হচ্ছে এখানে যে আমার শাশুড়ি পাঠিয়ে দিয়েছিল পটল কায়থা, যেটা ভাবেন আমার শ্বশুরবাড়ির ওইদিকে বলে কায়থা এটাকে, সেটা হচ্ছে কুচি কুচি করে কেটে নিয়েছিলাম। নেয়ার পর হচ্ছে এখানে রসুন, পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ, হলুদ, লবণ দিয়ে একটু চচ্চড়ি করে নিব, বলতে একদম একটু ভাজি ভাজি করে নিব। আজকে চিংড়ি মাছ দেইনি, কারণ ফ্রিজে হাত ঢুকানোর মতো কোনো অবস্থা নেই। চিংড়ি মাছের পোটলা যে কোথায় ঢুকে গিয়েছে এটা হচ্ছে খুঁজেই পাচ্ছি না। তারপরে হচ্ছে অল্প একটু চিংড়ি মাছ পেয়েছিলাম, সেটা অবশ্য লাউ দিয়ে রান্না করেছি, এখানে দেওয়ার মতো আর চিংড়ি মাছ ছিল না। তারপর হচ্ছে ওটা ভাজি করে রেখে আমি হচ্ছে বললাম না যে অল্প একটু চিংড়ি মাছ খুঁজে পেয়েছিলাম, ছোট্ট একটা পোটলা বাইরের মধ্যে, সেটা অবশ্য লাউ দিয়ে রান্না করব। আজকে লাউটা আমি হচ্ছে প্রেশার কুকারে সিটি দিয়ে নিয়েছি। নেয়ার পরে চিংড়ি মাছ দিতে ভুলে গিয়েছিলাম, চিন্তা করলাম চিংড়ি মাছ ছাড়া লাউ খেতে একদম ভালো লাগে না আমার কাছে। এই কারণে হচ্ছে আবার চিংড়ি মাছটাকে আমি তেলের মধ্যে ভেজে এখানে হালকা করে সব ধরনের মশলা দিয়ে দিচ্ছি। আগে যেহেতু দেই নেই চিংড়ি মাছের মধ্যে, এগুলো দিয়ে একটু ভালো করে হচ্ছে ভেজে নিতে হবে। আমি এখানে অন্যভাবে রান্না করতেছি, মানে চিংড়ি মাছটা ভেজে তা কষানোর সময় লাউর মধ্যে দিলে ওটা খেতে আসলে বেশি মজা হয়। কিন্তু ওই যে বললাম না, দিতে ভুলে গেছি, আর খুঁজতে খুঁজতে দেরিও হয়ে গেছে। এই কারণে প্রেশার কুকারে হচ্ছে দিয়ে দিয়েছিলাম। লাউটা দেওয়ার পর এই যে হচ্ছে এইভাবে আমি আজকে রান্না করেছিলাম, খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। আজকের ভিডিওটা এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।